দুর্নীতির ধারণা সূচকে খানিকটা উন্নতি করেছে বাংলাদেশ। গেলবারের চেয়ে 2 ধাপ এগিয়ে অবস্থান 15তে। সকালে রাজধানী মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচকের এই তথ্য জানায়। সূচকে 176টি দেশের মধ্যে 26 পয়েন্ট পেয়ে দুর্নীতির কারণে কম ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 145তম। তবে এই অবস্থানকে উদ্বেগজনক মনে করছে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারি ও রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বানানো, ঘুষ বা অনৈতিক লেনদেন কিংবা সম্পদের আত্মসাৎ, প্রতিবছর এমন সব বিষয়ে অনুসন্ধান করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করে দুর্নীতির ধারণা সূচক বা সিপিআই। সিপিআই এর এই সূচকে খুব বেশি স্বস্তির রেখা নেই বাংলাদেশের। 176 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 145, আর নম্বর বিচারে 100তে বাংলাদেশের স্কোর 26। আগের বছরের চেয়ে যা বেড়েছে মাত্র 1। এর আগে 2012 সালেও একই নম্বর পেয়েছিল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে দুর্নীতির ধারণার এই সূচক বাংলাদেশে তুলে ধরে টিআইবি। আমরা যেটা বলেছি যে আমরা যদি উপর দিক থেকে চিন্তা করি, অর্থাৎ দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলো থেকে যদি শুরু করা হয়, তাহলে আমাদের অবস্থান 145তম, যেটি গতবারের তুলনায় 6 স্টেপ কম। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। একটা পরিষ্কার কারণ হচ্ছে গতবার কিন্তু এই তালিকায় 6টি দেশ কম ছিল, 169টি দেশ অংশগ্রহণ করা হয়। আর অবস্থানের উন্নতি বলতে যেটুকু হয়েছে তা হলো নিচের দিক থেকে আগের বছর 13তম অবস্থানে থাকলেও এবার তা 15তম, অর্থাৎ 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে টিআইবি মনে করছে বিদ্যমান এই সূচক এখনো উদ্বেগের। যে আমরা মোটামুটি ভাবে কিন্তু একই জায়গায় আটকে আছি, যে কথাটা আমি আমার বক্তব্যের মধ্যে বললাম যে আমরা ওখানেই ঘুরপাক খাচ্ছি। আমার বক্তব্য হলো যে আমাদের এই স্কোরিং থেকে এই চিন্তাটা অবশ্যই নিজেদের মধ্যে নিতে হবে, এই ভাবনাটা নিজেদের মধ্যে এনে সেটার জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে যে আমরা দুর্নীতি দমনে আসলে খুবই কঠিন একটা সংগ্রামের মধ্যে আছি। দক্ষিণ এশিয়ার 8টি দেশের স্কোরেও বাংলাদেশ শুধুমাত্র এগিয়ে আফগানিস্তানের চেয়ে। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।